আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখানে আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে আমাদের নিয়মিত আয়োজন। আমি আপনাদের সাথে আসছি এবিএম দিদারুল আলম আরজু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা যেখানে আছি, যে জায়গাটাতে আছি, বালুয়া সুমনি মাদ্রাসাটার নাম আমরা আমাদের হুজুর থেকে জেনে নেব। এখন এই মুহূর্তে আমরা ছোট একজন কারি সাহেব, আমরা ওনার সাথে কাছ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। তোমার নামটা কি? মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল। মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সালের আমরা ছোট্ট একটু কোরআন তেলাওয়াত শুরু নেব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين صدق الله مولانا العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। তুমি ভালো থাকো। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি এখন যেতে পারো, আমরা কথা বলবো। সুপ্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, আমরা ছোট বাচ্চা আমরা যে কোরআন তেলাওয়াত শুনেছি। এখন এই মুহূর্তে আমরা যে আমাদের যে অতিথির সাথে আমরা কথা বলতে যাচ্ছি। আমরা প্রথমে চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে। আমরা ওনার পরিচয় জানবো প্রথমে, এবং কি আমরা শুনবো এই মাদ্রাসার যে উনি প্রথম থেকে যে পরিশ্রম এবং কি যেই গুরুত্বপূর্ণ যে দায়িত্ব পালন করে আসছেন। এই এক নামে সবাই চিনেন ওনাকে, বড় হুজুর নামে। এই বড় হুজুর সাহেবের এখন ওনার আমরা পরিচিত নিব। চলুন দেখা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া একটু বারাকাতুহু। লাউড ভয়েসে বলতে হবে যেহেতু আমরা আউটডোরে। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রমজান মোবারক। রমজানুল মুবারক। প্রথমে আপনার কাইন্ডলি আমাদের দর্শকদের জন্য আপনার পরিচয়টা দিতে হবে। আমার নাম মাওলানা মোহাম্মদ আবু তাহের। আমার বাড়ি দলি ইউনিয়ন, মাসুমপুর 6 নং ওয়ার্ড। জি, আলহামদুলিল্লাহ। আমি এই মাদ্রাসার ছাত্র। এই মাদ্রাসা থেকে এরপরে ফেনী জামি ইসলামিয়া লেখাপড়া করি। এরপরে ওলামাদার থেকে দাওরা পাস করি। এরপরে এই মাদ্রাসার শিক্ষক হয়েছি। আমার ওস্তাদ হাফেজ মাওলানা মোহাম্মদ ইদ্রিস রহমতুল্লাহি আলাইহির আমলে উনি ইন্তেকালের পরে 2006-এ আমি মাদ্রাসার দায়িত্ব গ্রহণ করি। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আপনি অবশ্যই চিনবেন, আপনার শ্বশুর বাড়ির এই মাওলানা আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি। ওনার এখলাস ও ওনার নিষ্ঠার বদৌলতে মাদ্রাসা আজকে এখানে এই পর্যন্ত এসে পৌঁছেছে। ওনার পরে ওনার ছেলে মাওলানা হাফেজ আহমদ ছিলেন মাদ্রাসার দায়িত্বে। এরপরে ওনার পরে মাওলানা আব্দুল মালিক রহমতুল্লাহি আলাইহি। এরপরে অনেকেই মাদ্রাসার দায়িত্বে ছিলেন। সর্বশেষ মাওলানা সুলতান নুরী রহমতুল্লাহি আলাইহি ছিলেন। এরপরে এই আমাদের কিছুদিন মাদ্রাসা একটু ঝামেলা ছিল। এরপরে আমাদের মাওলানা হাফিজ ইদ্রিস সাহেব রহমতুল্লাহি আলাইহি, আল্লাহ ওনার গরিকে রহমত করুক, উনি মাদ্রাসার দায়িত্ব নেন 1984 থেকে নিয়ে একবারে 2006 পর্যন্ত উনি দায়িত্বে ছিলেন। এরপরে উনি ইন্তেকালের পরে এলাকাবাসী এবং সকলেরই সাহায্য সহযোগিতা আমি আছি আলহামদুলিল্লাহ মাদ্রাসায়।
মাদ্রাসার আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আপনি 2006 সাল থেকে আপনার দায়িত্বে আছেন। 2006 সাল থেকে আমি আছি দায়িত্বে। পূর্বে যারা ছিলেন তারা তো ইন্তেকাল করছেন, এটা দীর্ঘদিন হয়ে গেছে ওনাদের, আমরা তো আর এত ডিটেলস নিতে পারবো না। কিন্তু আপনার যে পরিস্থিতি, আপনার যথেষ্ট পরিস্থিতি, এবং আপনি এই মাদ্রাসার একটু আমাদেরকে আপনার থেকে একটু ইনফরমেশন দিবেন। এই মাদ্রাসার ছাত্রছাত্রী কতজন আছে? আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসাটা নামটা একটু কাইন্ডলি পড়েন। মাওলানা উসমানী ইসলামী আরবিয়া মাদ্রাসা, মাদ্রাসার নাম। জি আমাদের মাদ্রাসাতে মোটামুটি 3টা বিভাগ রয়েছে। জি। 1 নম্বর হলো জামাত লাইন, অর্থাৎ জামাতে দোয়াজদম থেকে নিয়ে জামাতে উলা পর্যন্ত, আলহামদুলিল্লাহ। এরপরে নুরানি বিভাগ, এরপর আছে হেফজখানা বিভাগ। আমাদের জামাত লাইনে ছাত্র আছে প্রায় 300-র উপরে, আর নুরানি বিভাগের ছাত্র আছে 400, হেফজখানা বিভাগের ছাত্র আছে 100-র মতো। সব মিলিয়ে আমাদের মাদ্রাসা প্রায় 800 ছাত্রছাত্রী আছে। মাদ্রাসা শিক্ষক সংখ্যা প্রায় 42 জন, বাবুসি 2 জন। আমাদের মাদ্রাসায় প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আমরা 240-50 জনের ফাঁকশাক করে থাকি। এরপর রমজান উপলক্ষে মাদ্রাসা বন্ধ, তারপরে 150 জনের মতো আমাদের ইফতার ইত্যাদি করতে হয়। মাদ্রাসাতে যে সমস্ত ছাত্ররা এতিম, বাপ নাই, ভিত্তিহীন, আমরা তাদেরকে শুধু ভর্তি পয়সা ছাড়া আর কোনো রঙের পয়সা ব্যতীত সম্পূর্ণ এই মাদ্রাসার পক্ষ থেকে আমরা তাদের ফ্রি ব্যবস্থা করে থাকি। আর যারা এতিম নয় তবে দুস্থ, গরিব, অসহায়, তাদেরও আমরা সাধ্যমতো চেষ্টা করি বোর্ডিং এবং লেখাপড়ার সম্পূর্ণ যে সমস্ত বিষয় খরচাদি আছে এগুলো মওকুফ করে দেওয়ার জন্য। আর মেধাবী ছাত্র যারা আছে এদের আমরা যথেষ্ট সুযোগ সুবিধা আছে, মাদ্রাসার পক্ষ থেকে তাদের খরচ বরচ ইত্যাদি বহন করা হয়। আলহামদুলিল্লাহ, মাদ্রাসা এই আমার দায়িত্বে আসার পর থেকে যতটুকু আমি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দায়িত্ব দিয়েছে, মাদ্রাসা প্রায় 200-250 মতো জমি কিনা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। পাশেই একটা বিল্ডিং আপনারা দেখতেছেন, যেটাকে আমরা হেফজখানা ভবন বলি। এই ভবনটা 1,08,00,000 টাকা দিয়ে ভবনের কাজে করা হয়েছে। এরপরে বাকি আরো 20-25 লাখ টাকার কাজ রয়েছে। এখানে আমাদের অত্র এলাকার একজন বিশিষ্ট শিল্পপতি জনাব আকম শাহেদ রাজা শিমুল সাহেব নিস্তালার টাকা দিয়েছে। এরপরে মোল্লা তাকিয়ের এক ভদ্রলোক সাইফুল ইসলাম সোহাগ, উনি 2য় তালার টাকা দিয়েছে। এরপরে আমাদের অত্র এলাকার এক বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল বসর সাহেব, চট্টগ্রামে ব্যবসা করে, উনি আমাদের মধ্যমদলীয় বাড়ি, উনি 4র্থ তালার টাকা দিয়েছে। 3য় তালা বাকি আছে এখনো। 3য় তালা, এরপরে 4র্থ তালা, 5ম তালা আর 6ষ্ঠ তালার এটা বাকি আছে। এগুলি আমরা এলাকার সর্বস্তরের মানুষের সাহায্য সহযোগিতায় আলহামদুলিল্লাহ এতটুকু এনেছি। আরও অনেক টাকা কর্জ আছে, ইনশাল্লাহ এলাকার বা সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এটা সহজ করে দেয়, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই যে আমরা জানতে চাচ্ছি যে একসাথে আপনি এই যে 1 কোটি কত লাখ 8 লক্ষ টাকা দিয়ে আপনি যে ভবন, এই যে সহযোগিতাটা, এটা মানুষের কাছ থেকে যে টাকাটা মানে আপনি কনভেন্স করে যে আল্লাহ দিনের কাজের, দিনের রাস্তা এবং কি দিনী শিক্ষার জন্য যে মাদ্রাসার জন্য যে টাকা আপনি কালেকশন করছেন, এটা অনেক বিশাল ব্যাপার। এটা এই মানুষের কাছ থেকে যে আপনি গ্রহণযোগ্যতা একটা জিনিস, এটাও আপনার অর্জন করতে হয়, এবং কি এই মসজিদ মাদ্রাসার জন্য যে আপনি যে আদায় করছেন টাকা পয়সা, এটাও আদায় করার জন্য একটা যে জিনিস অর্জন করতে হয়। এটা এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং যথেষ্ট আপনার সব পরিস্থিতি আমি শুনেছি যে বড় হুজুর নামে আপনাকে সবাই চেনে, আসলে তো আপনার নাম আবু তাহের সম্পর্কে। যাই হোক, এখন আমরা আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এই মাদ্রাসা এখন বর্তমানে যে আপনার 1 মাসের যে খরচটা কিরকম আসে আপনার? মাদ্রাসার পাশে একটা মসজিদ আছে, আপনারা দেখতেছেন, মসজিদটা 6,400 স্কয়ার ফিট। আমার মনে হয় ফেনীর দক্ষিণে এত বড় মসজিদ আর একটা নাই, অনেক বিশাল মসজিদ। এই মসজিদটা কুয়েতের এক ভদ্রলোক আমাদের সামনে আছে, কুয়েতের এক ভদ্রলোক মাওলা মোহাম্মদ সালেহ সৌদ আল মুতাইরান, উনি করে দিয়েছে। বাকি আলহামদুলিল্লাহ আমাদের এলাকার সকলের সাহায্য সহযোগিতায় বাকি কাম আমরা আঞ্জাম দিয়েছি। বাকি আমাদের মাসিক খরচ যেটা হয়, শিক্ষক আমাদের শিক্ষক বেতনে প্রায় 6 লক্ষ টাকার মতো। শিক্ষক মানে টিচারদের যে বেতন প্রায় 6 লক্ষ টাকার মতো শিক্ষকদের বেতন আসে। বোর্ডিং এ আমাদের প্রতি মাসে গড়ে 5 লাখ হতে 6 লাখ টাকা খরচ হয়, সব মিলিয়ে হিসেব করি। এরপরে বাকি কারেন্ট বিল আছে, এরপর আদার্স অন্যান্য খরচ মিলিয়ে সব মিলিয়ে প্রতি মাসে আমাদের প্রায় 15 লক্ষ টাকার মতো আমাদেরকে খরচ করতে হয়।
আপনাদের খরচ মাদ্রাসা খরচ করতে। এরপরে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ব্যবস্থা করতে ভালো, আমরা তো করতে থাকি যে রমজানে, কোরবানে আমাদের এটা আসলে রমজান কোরবান আসলে আমরা এটাকে রিকভারি করি আর বাকি এলাকার যথেষ্ট, এলাকার সকল নারী পুরুষ মুসলমান ভাই বোন প্রত্যেকের যথেষ্ট আন্তরিকতা রয়েছে, মাদ্রাসার প্রতি অনেক অনুকম্পা তাদের রয়েছে। বিশেষ করে আমাদের পাশে কাজীবাড়ি একটা আছে, এখানে আমাদের খসরু ভাই, এরপরে এই রাজীব ভাইদের কাকা আমাদের মেজবাউদ্দিন চৌধুরী, যিনারা সচিব ছিলেন মায়েরউদ্দিন চৌধুরী, ওনাদেরও যথেষ্ট দান অবদান এই মাদ্রাসায় আছে। ভাই এখানে যে বিল্ডিংটা পিছনে দেখতেছেন, তিনতলা বিল্ডিংটা, এই তিনতলা বিল্ডিংটার প্রায় অর্ধেক জায়গায় আমাদের খসরু ভাই অর্থাৎ শাহজাদ এম এ খসরু, এক ভদ্রলোক কাজীবাড়ির, ওনার আম্মা জনাবা আয়েশা আক্তার, উনি একেবারে নিঃস্বার্থে দান করেন। এরপর মাদ্রাসার মূল জায়গা যেটা দিয়েছে, এটা আমাদের আপনার অবশ্যই আপনার শ্বশুর বাড়িরই মৌলভী বাড়ির মাওলানা আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহির পরিবাররা, এবং সেখানে আর ভদ্রলোক আছে, একটু লাউড ভয়েস বলতে হবে যেহেতু আমরা আউটডোর, যে আরেক ভদ্রলোক আছে মাহবুব কাকার আব্বা, জি ওনারা, আর আবু ইউসুফ মোল্লার আব্বাজান, এবং আবু ইউসুফ মোল্লাও নিজেও মসজিদের জন্য 6 ডিসেম্বর জায়গা মনে হয় দিয়েছে। বাকি এখন জায়গা যেগুলি দেখতেছেন এগুলি সব আমাদের এই মাদ্রাসার হাফিজুদ্দিন সাহেবও কিছু ক্রয় করেছে, বাকিটা সব আমাদের ক্রয় করা জায়গা। আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমাদের পরিকল্পনা রয়েছে আমাদের মাদ্রাসার মেয়েদের জন্য আলাদা একটা ভবন করা, মহিলা মাদ্রাসা করা। এই ভবনটা করার জন্য আমাদের পর্যাপ্ত জায়গা রয়েছে। এই আল্লাহ পাক যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ এই বছরের রমজানের শেষে বা রমজানের এই মধ্যে হলেও আমাদের মাটি ভরাট দিয়ে ইনশাআল্লাহ কাজটা শুরু করব। এলাকার সকলেরই সাহায্য সহযোগিতা চাই, আল্লাহ পাক যেন এটা আমাদের কাজটা করা সহজ করে দেয়। আর বিশেষ করে আপনার কাছে আমার আবদার থাকবে দুলাভাই হিসাবে, যাতে করে আমাদের এই কাজগুলি যেন আলহামদুলিল্লাহ দেখাশোনা করেন। আমার ব্যাপারটা একটু অফ রাখেন। আমরা আরেকটু আপনার কাছে জানতে চাচ্ছি যে প্রবাসী যারা আছে, প্রবাসীদের কাছ থেকে আপনাদের এই মাদ্রাসা সহযোগিতা সাহায্য কিরকম আসে আপনার কাছে? আলহামদুলিল্লাহ অত্র এলাকার যত ছেলে যে যেখানে প্রবাসে থাকে, যে দেশে থাকে, এই মাদ্রাসার প্রতি তাদের যথেষ্ট আন্তরিকতা রয়েছে, এই মাদ্রাসার প্রতি তাদের যথেষ্ট মহব্বত রয়েছে। তারা এগুলি দেখাশোনা করে, খোঁজখবর নেয়, যার পক্ষে যেটা যতটুকু সম্ভব সে এতটুকু মাদ্রাসার প্রতি দান খয়রাতের দিকে হাত বাড়িয়ে দেয়। আমাদের হাজীবাড়ির না বললে নয়, হাজীবাড়ির এই সিরাজুল ইসলাম মিলন ভাই আমার এই ক্লাসমেট, উনি মালয়েশিয়া থাকে, উনি অনেক টাকা পয়সা এই মাদ্রাসার জন্য নিজের থেকে অপর থেকে নিয়ে আনি দেয়। আমার এক ভাই আব্দুর রহিম, উনি করে দেয়। বিশেষ করে একটা মানুষের এই কথা বলতেই হয়, সেটা হচ্ছে মাওলানা আব্দুর রহিম, বাড়ি কসকা, আপনাদের এই এলাকা কসকা নারায়ণপুরের পাশেই। এই মাওলানা আব্দুর রহিম সাহেব উনি সৌদি আরব থেকে সর্বপ্রথম যে বিদেশি আমাদের অনুদান উনি এনেছেন। এই ঘরটার মধ্যে যত তিনতলা বিল্ডিংটার মধ্যে অনেকটা অনুদান ওনার, উনি নিজের থেকে দে। ওনার এক শেখ ছিল, নাম হয়েছে মসনদ আল কাহতানি, ওনার থেকে অনেক টাকা পয়সা নিয়ে এই বিল্ডিংয়েরও অনেক কাজ সে করে দিছে। এরপরে বাকি এলাকার সকল যে যেখানে আছে, বিদেশে যে যেখানে থাকে, দেশের বাহিরে, সকলে মাদ্রাসার প্রতি যথেষ্ট আন্তরিকতা রাখে। আমরাও তাদের সাথে সম্পর্ক রাখি, যোগাযোগ রাখি, ফোনে বা আসলে তাদের সাথে যোগাযোগ রাখি। এই ওনারা যথেষ্ট আন্তরিক, ওনাদের সাহায্য সহযোগিতা অনেক। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ওনাদেরকে যাদায় খায়ের দান করুক, তাদেরকে প্রবাস জীবনে আল্লাহ তাদেরকে যেন সুখময় করুক, এবং রিজিকের মধ্যে যেন আল্লাহ বরকত দান করুক। আমরা এই দোয়া তাদের জন্য সবসময় করি। ধন্যবাদ আবু তাহের ভাই, আমার খুবই প্রিয় কাছের একজন মানুষ। এতক্ষণ ওনার কথাবার্তা আমরা শুনলাম, আর ওনার যে দক্ষতা, যেটা যে আন্তরিকতার সহিত যে দিনের কাজে, যে মাদ্রাসার জন্য এবং মসজিদের জন্য এবং 6তলা ভবন এবং 3তলা ভবন, এবং কি যে জায়গা জমি ক্রয়, আগামীতে যেই মেয়েদের জন্য যে মহিলা হোস্টেল করার যে চিন্তা ভাবনা করছেন, আমরা ওনার মঙ্গল কামনা করি এবং কি ওনার জন্য আমরা দোয়া করি সবসময়। উনি যেই অবদান রাখতেছেন আমাদের এই মাদ্রাসার জন্য, আমরা তো খুবই ছোট্ট এবং নগণ্য সামান্য আমাদের অনুদান আমরা ধরিয়ে না কিছু না। এটা আসলে যেই কাজটা উনি হাতে নিয়ে করতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারের শুকরিয়া। আমরা আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে ওনার মঙ্গল কামনা করছি এবং কি ওনার জন্য দোয়া করছি, ওনার জন্য শরীর স্বাস্থ্য সুস্থতা কামনা করছি।
আপনারা যদি আমাদের এই চ্যানেলের এবং কি দর্শকদের এবং কি রমজানের জন্য যে আপনার মাদ্রাসার জন্য যদি আপনার কোনো চাওয়া পাওয়া যদি কিছু থাকে আপনি আমাদের চ্যানেলের মাধ্যমে দেশবাসী এবং প্রবাসী সবার কাছে বলতে পারেন। ধন্যবাদ জনাব ক্যামেরাতে বলতে হবে। আরজু ভাই, আপনার এই সম্প্রচারের জন্য। আপনার মাধ্যমে আমরা আপনাদের যত গ্রাহক আছে, যত পরিচিতি আছে, যত ভক্তবৃন্দ আছে, সকলের কাছে এই মাদ্রাসার জন্য দোয়া আন্তরিকতা কামনা করতেছি। রমজান উপলক্ষে আপনাদের যে দান খয়রাত, বিশেষ করে যাকাত ফিতরা সহ যে অনেকে রমজান উপলক্ষে অনেক দান খয়রাত করে থাকে অনেক বিষয়ে, সকলে যেন আপনাদের প্রতি, এই মাদ্রাসার প্রতি একটু আন্তরিকতা রাখে, একটু দান খয়রাত করে, এই আশা ব্যক্ত করতেছি। এবং আপনার এই সম্প্রচারের জন্য, এই এতটুকু সময় দেওয়ার জন্য আপনাকে এবং আপনাদের এই চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে খায়ের করুক, উত্তম জায়গায় খায়ের দান করুক, দুনিয়া আখিরাতের মধ্যে মঙ্গল প্রদান করুক। ধন্যবাদ আবু তাহের বড় হুজুর। আমরা স্ক্রিনে আমাদের বড় হুজুর সাহেবের, যিনি আপনার নাম্বার বিকাশ আছে তো না? আছে বিকাশ। আমি বিকাশ নাম্বার ওনার কাছ থেকে নিয়ে আমাদের স্ক্রিনে দিয়ে দেওয়ার এডিটিং করে আমরা দেওয়ার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আজকে বালুচমনি বাজার এই মাদ্রাসা, যে নুরানি মাদ্রাসার সকল ছাত্রছাত্রী যারা আছে সবাই আমাদের জন্য আমাদের দোয়া রইল, এবং কি ওনারা যেন ভালো সুশিক্ষায় শিক্ষিত হয়ে কোরআনে পাকি হয়ে আগামীতে দিনের কাজ যেন করতে পারে সে আশা রাখে আজকের মতো মায়ের রমজানের মাস, সিয়াম সাধনার মাস এবং রহমত বরকত এবং নাজাতের মাস, এই মাসে সবার প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। অন্য আরেকদিন অতিথিকে নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। রমজান মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।